তো বন্ধুরা, অবশেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে অলরেডি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আজকের দিনকে ক্ষেত্রে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হবে সেই সতর্কবার্তা দিয়ে দিয়েছে। এবং আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে কিংবা আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা 3 মিনিট আগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এই সাবাং লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বেলদা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে। এবং যদি আমরা ট্র্যাকটাকে এগিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে সাবাংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে, অল্প হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছে। এবং এর সাথে সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে। কিছুটা এগিয়ে নিয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে ভগবানপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, ময়নার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে এবং হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছে। ভগবানপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানটাই। এবং বাজকুলের দিকে যদি আমরা যাই তো বাজকুলের দিকটাও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হবে। এবং এর সাথে সাথে আমরা আজকের এই ভিডিওতে এটাও লেটেস্ট আপডেট দেব যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার সমস্ত রকমের রেকর্ড ভেঙে গিয়েছে বলতে পারেন। আমরা আগের দিনকে ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম যে 44 বছরের একটা রেকর্ড, সেটা কিন্তু প্রায় সমান সমান করে ফেলেছিল। মানে আগের দিনকে 41.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে উঠে গিয়েছিল। আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেই তাপমাত্রাটাও কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে অলরেডি। তো 44 বছরের রেকর্ড ভেঙে নতুন কত ডিগ্রি তাপমাত্রা হয়েছে এবং এর সাথে সাথে আজকের দিনকে ম্যাক্সিমাম কোন কোন এলাকার ক্ষেত্রে কত ডিগ্রি টেম্পারেচার উঠেছে, কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অন স্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। এবং আজকে 30 তারিখ 19টা 25 মানে 7টা 25 একদম রিসেন্ট আপডেট দেওয়া হয়েছে, যেখানে হলুদ সতর্কবার্তা আপডেট দেওয়া হয়েছে। এবং এখানে কি লেখা হয়েছে দেখুন, এখানটা থান্ডারস্টর্ম উইথ লাইটিং মানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকার দিকে, পূর্ব মেদিনীপুরের দিকে এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। মানে 7টা 25 থেকে শুরু হয়েছে, 10টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 10:30টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আপডেটটা এসেছিল। এবং যদি আমরা এই চার্টটা দেখি, এটা হচ্ছে সব থেকে বেশি ভয়ঙ্কর চার্ট, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কিন্তু একটা চার্ট প্রকাশিত করেছে, যেখানটায় ম্যাক্সিমাম টেম্পারেচার আজকের দিনের ক্ষেত্রে কত ডিগ্রি গিয়েছে সেটা সম্বন্ধে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছে। তো দেখুন, আমরা যদি এখানটায় আসি তো দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এই যে লাইনটা রয়েছে, হ্যাঁ আপনাদেরকে একটুখানি ভালো করে বলি। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে রয়েছে এবং ডিপারচার ফ্রম নর্মাল মানে কিন্তু নর্মাল তাপমাত্রার থেকে কত ডিগ্রি বেশি সেটা কিন্তু এটা ডিনোট করে। এবং এর সাথে সাথে হিট ওয়েভ কেমন ছিল সেটা কিন্তু বলে দিয়েছে। সেভিয়ার হিট ওয়েভ ছিল, আর এখানে হিট ওয়েভ রয়েছে মানে মারাত্মক তাপপ্রবাহ, এখানে শুধু তাপপ্রবাহ। তো দেখুন বন্ধুরা, তো আমরা যদি একটু আসি এখানটায়, তো মালদার দিকে আজকের দিনকে 42 ডিগ্রি তাপমাত্রা গিয়েছিল, যেটা সর্বোচ্চ তাপমাত্রা 7 ডিগ্রি বেশি, 7.6 ডিগ্রি বেশি। তো এখানে আপনারা আপনার জেলা দেখতে পাবেন যে কত ডিগ্রি তাপমাত্রা গেছিল। আমরা সব জেলার নাম এখানে বলছি না। তো দেখুন কলকাতার ক্ষেত্রে আজকের দিনকে 43 ডিগ্রি তাপমাত্রা চলে গিয়েছিল, যেটা কিন্তু নর্মালের থেকে 7.4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেশি। এবং যদি আমরা আজকে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো সেটা হচ্ছে মেদিনীপুরে হয়েছিল 45 ডিগ্রি টেম্পারেচার, 45.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু নর্মালের থেকে 8 ডিগ্রি বেশি। তো মোটামুটি কিন্তু বাঁকুড়ার দিকেও 45 ডিগ্রি ওপরে চলে গিয়েছিল। এবং এর সাথে সাথে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে 44 ডিগ্রি বর্ধমানের দিকে ছিল। এবং এখানে কিন্তু আরও এখানে কিন্তু আমরা যদি দেখি কৃষ্ণনগরের ক্ষেত্রে সেখানেও কিন্তু 45 ডিগ্রি টেম্পারেচার চলে গিয়েছিল। এবং নদিয়ার দিকে যদি দেখেন তো নদিয়ার ক্ষেত্রে এখানটায় কোনো রকম আপডেট দেয়নি। তো দেখুন এখানে কিছু কিছু জেলার কথাই বলা হয়েছে, সব জেলার কথা এখানটা কিন্তু বলা হয়নি। তো আপনারা বুঝতে পারছেন যে মেন যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলোর তাপমাত্রা এখানটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। এবং মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 45.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম উপগ্রহ মোডে। তো উপগ্রহ মোডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে খড়গপুর ওপর থেকে কিন্তু মেঘটা এসছে, যার কারণে কিন্তু পূর্ব মেদিনীপুরের সাইডের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনার একটা হলুদ সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে এবং আমরা বৃষ্টিপাত দেখতেও পেয়েছি। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনার এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে নাকি শুধুমাত্র মেঘলা আকাশই লক্ষ্য করা গিয়েছে।
অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো তাপমাত্রার ব্যাপারে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দারুণ একটা সুখবর যে আজকের দিনকের ক্ষেত্রে যা মানে যতটা ভয়ঙ্কর গরম পড়া দরকার ছিল, কিংবা বলতে পারি আপনারা মানে যতটা মানে চিন্তা মানে যতটা গরম পড়ার একখানা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু সম্পূর্ণভাবেই বলতে পারেন যে সাকসেসফুল হয়ে গিয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে। আজকের দিনকে পরে আর কিন্তু এরকম ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এই মুহূর্তে থেকে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে তাপমাত্রা কমারই সম্ভাবনা রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য দারুণ একটা সুখবর। তবে এই যে তাপপ্রবাহ চলছিল, সেই তাপপ্রবাহ কিন্তু বন্ধুরা কিছুদিন চলবে, 2 থেকে 3 দিন আরও তাপপ্রবাহ চলবে। তারপরে ধীরে ধীরে তাপপ্রবাহটা কমবে, বৃষ্টিপাত আসবে এবং পুরোপুরিভাবে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ আবারও ফের নর্মাল যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পালেন যে নর্মাল তাপমাত্রা যতটা থাকে, অন অ্যাভারেজ গড়ে তাপমাত্রা যতটা থাকে, তার থেকে 8 ডিগ্রি তাপমাত্রা বেশি। পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে পরিস্থিতি এই মুহূর্তে। তবে আর ভয়ঙ্কর হবে না, এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশবাসীর জন্য দারুণ একটা সুখবর। তো দেখুন, খড়গপুরের ক্ষেত্রে কিন্তু 43 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, এবং যদি আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে যাই তো সেখানেও কিন্তু আগামী কালকের দিনকে ক্ষেত্রে 42 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। বর্ধমানে 43 ডিগ্রি, নদিয়ার দিকেও 42 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে বেলেডাঙ্গার দিকে কালকের দিনকেও 44 ডিগ্রি তাপমাত্রা থাকবে। হঠাৎ করে কিন্তু তাপমাত্রা এতটা ড্রপ হবে না, ধীরে ধীরে তাপমাত্রা ড্রপ হবে। হঠাৎ করে তাপমাত্রা তখনই ড্রপ হয় যখন হচ্ছে একখানা ব্যাপক আকারে বৃষ্টিপাত ধেয়ে আসে, কিন্তু এই মুহূর্তে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, তো ইনডাইরেক্টলি ধীরে ধীরে কিন্তু তাপমাত্রাটা কমবে, চট করে কিন্তু তাপমাত্রা কমবে না। যদি আমরা বৃহস্পতিবার দিনকে আসি, বৃহস্পতিবার দিনকে তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। দেখুন 41 ডিগ্রি 42 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে এসছে, না 44 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে, না 43 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে। বৃহস্পতিবার দিনকে ঠান্ডা আরেকটুখানি বেড়ে যাবে। এবং যদি আমরা শুক্রবার দিনকে আসি, দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু 40 ডিগ্রি 41 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। তো তাপমাত্রা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে। এবারে আমি আপনাদেরকে একেবারে নিয়ে যাব সর্বশেষ যেদিনকে আমরা আপডেট দেখতে পাচ্ছি। তো চলে আসলাম 1টা নাগাদ। তো দেখুন বৃহস্পতিবার 9 তারিখ 9ই মে দিনকে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যেটা কিন্তু বৃষ্টিপাতের কারণে 32 ডিগ্রি 33 ডিগ্রি কাছাকাছি হয়ে যাবে, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশবাসীর জন্য দারুণ একটা সুখবর। অত্যন্ত বেশি ভয়ঙ্কর গরমের হাত থেকে কিন্তু অবশেষে মুক্তি পেল দক্ষিণবঙ্গবাসী। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে সেটা আমরা একবার দেখে নেব। তো বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা মোটামুটি শনিবার থেকেই অল্প অল্প করে পশ্চিমবাংলার ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং আপনারা বলতেও পারেন যে আজকে থেকে কিন্তু অল্প অল্প বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তাও দিয়ে দিয়েছে। তো দেখুন শনিবার দিনের ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং শনিবারের পর রোববারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত আসবে। তবে মেনলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ যে অনেকটা ঠান্ডা ভাব পাবে, সেটা পাবে হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, যার ফলাফলস্বরূপ পশ্চিমবঙ্গের দিকে কিছুটা ইনডাইরেক্টলি বাংলাদেশের ঠান্ডা হাওয়াটা ঢুকবে, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কমবে। তো তাপমাত্রা কমাই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বেশি দরকার, এবং সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা ড্রপ হচ্ছে। সোমবারের দিনকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আনাচে কানাচে সমস্ত জেলার ক্ষেত্রেই হবে। মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে, দেখতে পাচ্ছেন মঙ্গলবার। এবং তারপরে যদি আমরা বুধবারের দিনকে আসি, তো বুধবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন। এবং শুধু বুধবারই না, বুধবারের পর বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাবে। তো ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আসবে, এবং বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়েরও কিন্তু আশঙ্কা রয়েছে। দেখুন বন্ধুরা, খুবই দারুণ একটা পরিস্থিতি। এরকমই তো বৃষ্টিপাত চায়, কে এতটা ভয়ঙ্কর গরম চায়? কারণ গরম জিনিসটা কিন্তু অত্যন্ত বেশি বাজে। বৃষ্টিপাত তাও তুলনামূলকভাবে ভালো, কিছুটা একটু সম্ভাবনা সৃষ্টি হয়, একটুখানি অসুবিধার সৃষ্টি হয়, কিন্তু তাছাড়া বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা গরমের থেকে অনেকটাই ভালো। গরমের সময় এতটা ভয়ঙ্কর, গরমের সময় কিন্তু সবার যে কাজ করার ক্ষমতা কিংবা চাষি ভাইদের জন্য কিন্তু অনেক বেশি সমস্যা হয়। বেশি বৃষ্টিপাত হলেও কিছুটা সমস্যা হয়, কিন্তু গরমকালে গ্রীষ্মকালে কিন্তু বন্ধুরা এতটা ভয়ঙ্কর গরম পড়লে তার থেকে বেশি অসুবিধা গরমের মধ্যেই হয় বৃষ্টিপাতের তুলনায়। বৃষ্টিপাত হলেও তাও কিন্তু বন্ধুরা
অতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় না, কারণ ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিমাণটাও কমে গেছে। আপনারা গত বছর দেখতে পেয়েছেন যে বৃষ্টিপাতের কিন্তু কমতি ছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের কমতি ছিল, এবং এই বছরে আপনারা দেখতে পেলেন যে কতটা ভয়ঙ্কর গরম পড়লো। সমস্ত রকমের রেকর্ড ভেঙে যাচ্ছে বছরের পর বছর, কিন্তু এই গরমের রেকর্ডটাই কিন্তু ভাঙছে, শীতের রেকর্ড কিন্তু ভাঙে না। আপনারা কিন্তু দেখতে পাবেন না যে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে, শীতের রেকর্ড কিন্তু ভাঙছে না এবং গরমের রেকর্ড ভাঙছে। তার মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একখানা ভয়ানক প্রভাব, সেটা কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীবাসী খুব ভালোভাবে টের পাচ্ছে এবং আক্ষরিক অর্থে বুঝতেও পারছে যে গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা কী, সেটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো করে বোঝা যাচ্ছে। কারণ গ্লোবাল ওয়ার্মিং ছাড়া এরকম টাইপের কিন্তু গরম পড়ে না। গাছ মানুষে কাটছে এবং নানান মানুষে কিন্তু এসি লাগাচ্ছে, তারা লোড বাড়াচ্ছে না, যার কারণে কিন্তু বন্ধুরা এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাচ্ছে। একাধিক এলাকায় লোডশেডিং লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের এলাকার লোডশেডিংয়ের ব্যাপারে বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনার এলাকার ক্ষেত্রে লোডশেডিং হচ্ছে কি হচ্ছে না, নাকি আপনার এলাকার ক্ষেত্রে ইলেকট্রিসিটি যে সাপ্লাই তারা খুবই ভালো কাজ করছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবে রয়েছে। আমরা একেবারে সরাসরি চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোটে, এবং তারপরে আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো পরবর্তী 5 দিনে। দেখুন বৃষ্টিপাত পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু তেমন একটা নেই, কিন্তু যেই আমরা পরবর্তী 10 দিনে আসবো, দেখুন বন্ধুরা কতটা ভয়ানক ভারী বৃষ্টিপাত। এবং এখানে কিন্তু জয়নগর মাঝিপুরের দিকগুলোর ক্ষেত্রে অলমোস্ট 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী সতর্কবার্তা দিয়েছে। তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।